144 বৎসর পর হয়, মানে 12টা পূর্ণ কুম্ভ পার হলে 12 144 বছর পর মহাকুম্ভ হয়। আমরা কত ভাগ্যবান, আগের বছর রামলালাকে 500 বছরের অপেক্ষার পর তার নিজের স্থান আসন দিতে পারলাম, আর এই বছর 144 বছরের পর আমরা 2025-এ মহাকুম্ভে স্নান করার সৌভাগ্য পেলাম। নিতাই গৌর হরি বল। পরম সৌভাগ্য মা। 3টি শাহী স্নান একটা মকর সংক্রান্তিতে হয়ে গেছে জানেন। একদিনে 3.5 কোটি মানুষ 14ই জানুয়ারি রাত 12টা থেকে ভোর 6টা পর্যন্ত স্নান করেছিল। 14ই জানুয়ারি 5 কোটি, একদিনে 5 কোটি মানুষ স্নান করছে, চিন্তা করুন। আর এই মাস চলবে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত, মানে প্রায় 1.5 মাস। বুঝতে পারছেন? 60 কোটি শরণার্থীরা শান্তিতে স্নান করতে পারবে, কোনো অসুবিধাই হবে না। 100 কোটি ভক্ত যদি সনাতনী আসে তবুও স্নানের ব্যবস্থা রাখা হয়েছে প্রয়াগরাজে। হরি বল। শাহী স্নান 3টি, একটা হচ্ছে খুব উল্লেখযোগ্য কথা মনে রাখবেন, একটা হচ্ছে মকর সংক্রান্তিতে পেরিয়ে গেছে, আর একটা আছে মৌনী অমাবস্যা। সামনে আছে মৌনী অমাবস্যা, যেখানে মৌন থেকে পূজা, যাগ, যজ্ঞ, ধ্যান এগুলো করতে হয়, এবং সেই দিন পূর্ণ স্নান আছে, যারা করবে তাদের পরম কৃপা লাভ হবে। মৌনী অমাবস্যা। আর একটা আছে হরি বল বসন্ত পঞ্চমী, মানে সরস্বতী পূজার দিন। 3টি শাহী স্নান, আর বাকি সাধারণ স্নান পৌষ পূর্ণিমা থেকে শুরু করে আরো 3টি সাধারণ স্নান আছে। যেমন ওই মাকুড়ি সপ্তমীতে আছে, যেমন মাঘী পূর্ণিমাতে আছে, যেমন শিবরাত্রির দিন শেষ স্নান সেই দিনও আছে। 6টা আর পূর্ণিমা ধরে 7টা স্নান, তার মধ্যে 3টি শাহী স্নান আর 3টি মুখ্য সাধারণ স্নান। আপনারা যে কোনো দিন গিয়ে স্নান করতে পারেন, কোনো অসুবিধা নাই। রাধে রাধে। এই যে কুম্ভতে যারা স্নান করতে যায়, ওই মা গঙ্গাকে অপবিত্র করার জন্য কেউ যেন না যায়। প্রত্যেকের আখড়াতে যেখানে বাস সেখানে আগে নিজে স্নান করে ময়লা পরিষ্কার করার জন্য ওই কুম্ভে যেতে নাই। বাইরের ময়লা পরিষ্কার করার জন্য কুম্ভে যেতে লাগে নাকি? বাইরের ময়লা তো স্নান করলেই পরিষ্কার হয়। আখড়াতে স্নান করে মনের ময়লা পরিষ্কারের জন্য ওই কুম্ভের জলে নামতে হয়, মোক্ষের জন্য। নিতাই গৌর হরি হরি বল। গঙ্গা পাপং শশী তাপং দৈনং কল্পতরু হরে পাপং তাপং তথা দৈনং সর্বং সাধু সমাগমাৎ। ওখানে সাধু সঙ্গের পূর্ণ তীর্থ। শাহী স্নান কারা আগে করে? আগে নাগা সন্ন্যাসীরা করে, সাধুরা করে, তারপর গৃহীরা অধিকার পায় স্নান করার। আগে গৃহীদের নয়, সাধুদের কৃপার জল পেলে গৃহীদের মঙ্গল হবে। রাধে রাধে। কেন জানেন? বলে গঙ্গাতে গেলে পাপ যায়, চাঁদ উঠলে শীতল হয়, দুপুরের তাপ রাতের বেলায় অন্তরটাকে শীতল করে। চাঁদ উঠলে অন্তর শীতল হয়, মানে রাত্রিবেলায় সবাই একটু শীতল অনুভব করে এই দুপুরের গরম থেকে। আর অভাব থাকলে কল্পতরু গাছের কাছে গেলে, কল্পতরু গাছের কাছে চাইলে তার অভাব যায়। এমন কি কোনো জায়গা আছে যেখানে পাপ তাপ অভাব সব যায়? সেই জায়গাটাই হচ্ছে সাধু সঙ্গ। সর্বং সাধু সমাগমাৎ। নিতাই গৌর। ওই জন্য সাধু সঙ্গ করার জন্য ওখানে যাওয়া। সাবান আর শ্যাম্পু মেখে জয় মা গঙ্গা, জয় মা গঙ্গা, 1 পান, কিচ্ছু হবে না। মনের ময়লা পরম সাধু কৃপা পাওয়ার জন্য ওই স্থান। কশ্যপ মুনির স্ত্রী কদ্রু মায়ের কাছে বিনতা মা দাসী হয়েছিল। কদ্রু বিনতা 2 কশ্যপ মুনির স্ত্রী। কিন্তু সতীনের সংসার তো বাবা যা হয়, যদিও তারা বোন, কিন্তু ওই যে সতীন, ওই জন্য কদ্রু চালাকি করে বিনতাকে দাসী করে রেখেছিল। বিনতা পুত্র গরুর মহারাজ জন্ম নিয়ে দেখলেন যে তার মা তার সৎ মায়ের কাছে দাসী বৃত্তি করে। সন্তান হয়ে মনে মনে ভাবছে, মাকে যদি আমি মুক্তি না দিতে পারি তাহলে কিসের আমার এই জন্ম, আমি এই দেহ রাখবো না। শ্রী বিষ্ণুর বাহন গরুর মহারাজ মায়ের দাসিত্ব মুক্তির জন্য সৎ মায়ের কাছে গিয়ে বললেন, মা তুমি যে কাজ বলবে আমি সেই কাজ করব, তবে আমার মাকে মুক্তি দিতে হবে। বলে তবে যাও, স্বর্গ থেকে ইন্দ্রকে যুদ্ধে হারিয়ে অমৃতের কলসি আমার সন্তান সর্পকুল মানে সাপেদের জন্য তুমি নিয়ে এসো। হরি বল।
নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি 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 বল। কৃষ্ণ পদে মতি হোক কোনো। মায়ের দাসিত্ব মুক্তির জন্য গরুর মহারাজ স্বর্গ থেকে ইন্দ্রদেবকে যুদ্ধে পরাস্ত করে অমৃতের কলসি নিয়ে এলেন মর্তধামে। ইন্দ্রদেব গরুরের সঙ্গে যুদ্ধের সময় বজ্র ছুঁড়েছিল গরুরের দিকে, কিন্তু গরুর মহারাজ বিষ্ণুর বাহন সেই বজ্রকে দেখে নিজের দেহ থেকে একটা পালক খসিয়ে বজ্রের উদ্দেশ্যে নিবেদন করেছিল, ভক্তি দিয়ে জয় করে নিয়েছিল বজ্রকে। দধিচি মুনির হাত থেকে বজ্র তৈরি, বজ্র হরি বল দেহ থেকে পরিত্যক্ত কোনো অংশকে ধ্বংস করে দিয়ে চলে গেল, কিন্তু গরুরের ক্ষতি করতে পারল না। হরি বল। গরুর পাখি অমৃতের কলসি আনলো পৃথিবীতে, আনলো কোথায়? বৃন্দাবনের একটা কদম গাছের উপর অমৃতের কলসি নামিয়েছে। আর যেই না নামিয়েছে, একটু কদম্ব বৃক্ষে একটু অমৃত পড়ে গেছে। এবার অমৃত যে পায় সে তার কি আর মৃত্যু হয় বাবা? অমরত্ব লাভ করলো কদম গাছ। এখনো যাবেন বৃন্দাবনে, অক্ষয় কদম্ব বৃক্ষ 4 যুগে অমর হয়ে আছে। কেন হয়ে আছে বলুন তো? হরি বল। সুধা করের সুধা পেয়েছিল, সুধা করে সুধা পেয়েছিল রে, সুধা করের সুধা পেয়েছিল হে, সুধা করে সুধা পেয়েছিল রে, তাইতে অমরত্ব লাভ করেছে। সুধা করে সুধা পেয়েছিল রে, অমরত্ব লাভ করেছে। সুধা করে সুধা পেয়েছিল রে। সুধাকর মানে সমুদ্র, সুধাকরের সুধা অমৃতের কলসি থেকে যে অমৃত উঠেছিল সেই অমৃত পেয়ে অমর হয়ে রইল। কিন্তু কদম গাছকে অমৃত খাওয়াতে তো আর গরুর আসে নাই। গরুর এসেছে মাকে মুক্তি দিতে। গরুর যেমন বিনতার পুত্র, তেমনি নাগ জননী হচ্ছে কদ্রু, মানে সাপেরা হচ্ছে কদ্রু মায়ের পুত্র। সাপেদের জন্য অমৃত এনেছে গরুর, কিন্তু গরুর মনে মনে ভাবছে যে আমি একটা কাজ করব যেখানে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। আমি সাপেদের জন্য অমৃত নিয়ে এলাম ঠিকই, কিন্তু সাপেরা যদি অমৃত খায়, ওরা যদি অমর হয়ে যায়, পৃথিবীতে বিষ ঢেলে পৃথিবী শেষ করে দেবে, আর কেউ বাঁচতে পারবে না। তাই সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সেই কায়দা আমার জানা আছে। বৃন্দাবনের ধারালো ঘাস আছে যাদের বলে কুশ ঘাস, কুশ ঘাসগুলোকে এনে বিছিয়ে দিল, তার উপর অমৃতের কলসিটা গরুর নামালো। এইবার অমৃত দেখেই সাপেরা এসে গেছে জিভ বের করে। গরুর মহারাজ বলে, দাঁড়া, আগে আমার মাকে মুক্তি দি। সৎমা কদ্রুকে বলে, দেখো মা, তোমার কথা মতো আমি অমৃতের কলসি এনেছি, দাও আমার মাকে মুক্তি দাও। বলে, বেশ, তুমি যখন কথা রেখেছো, আজ থেকে তোমার মা দাসী বৃত্তি থেকে মুক্ত মুক্ত মুক্ত। এইবার সাপেরা আর অপেক্ষা করতে পারছে না, যখনই অমৃত পাওয়ার জন্য যাচ্ছে, গরুর মহারাজ বললেন, দেখ ভাই, অমৃত তোদের জন্য এনেছি, তোরাই অমৃত খাবি, তবে এত তারা কিসের? শুদ্ধ না হয়ে কি কেউ অমৃত পায়? হ্যাঁ, হরি বল। গরুর পাখি বলে, যা স্নান করে আয়। সাপেরা গেল স্নান করতে। ঠিক সেই সময় গাছের আড়ালে লুকিয়েছিল ইন্দ্রদেবেরই পুত্র অদৃশ্যমান জয়ন্ত। কেউ চোখে দেখতে পেত না তাকে। গরুর পাখি বলে, যা, আমার কাজ হয়ে গেছে, এবার তুই তোর কাজ করে দে। সাপেদের হাত থেকে অমৃত নিয়ে পালা। সাপেরা স্নান করে আসছে, ততক্ষণে অমৃতের কলসি নিয়ে ইন্দ্রের ছেলে জয়ন্ত পালিয়ে গেছে। যে পথ ধরে পালালো, সেই পথটা কি পথ জানেন? ইন্দ্রলোকে যাবার আগে ভারতবর্ষের 4টি জায়গায় অমৃতের কলসিটি নামিয়ে বিশ্রাম নিয়ে তারপর স্বর্গধামে যাত্রা করেছিল। সেই 4টি জায়গা ভারতের হচ্ছে নাসিক গোদাবরীর তীরে, উজ্জয়িনী শিপ্রা নদীর তীরে, প্রয়াগরাজ গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমে, আর হরিদ্বার গঙ্গার তীরে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই 4টি জায়গায় অমৃতের কলসি নামিয়ে বিশ্রাম নিয়েছিল বলে এখনো কোটি কোটি ভক্তের ভিড় সেই পুণ্য তীর্থে পূর্ণ লগ্নে স্নানের জন্য। কেন? অমৃতের কলসি নামানো হয়েছিল। যদি একেবারে পবিত্র লগ্নে যদি ওখানে গিয়ে স্নান করি, তাহলে যদি আমরাও একটু অমরত্ব পাই, সেই আশায়
এই চারটি জায়গায় কি হয় মা? কুম্ভ মেলা হয়। তবে মহাকুম্ভ যেটা এখন হচ্ছে সেটা শুধুমাত্র গঙ্গা যমুনা সরস্বতী প্রয়াগরাজেই হয়। নিতাই গৌর হরি বল। আমরাও আশা করেছি যাবার, এই অনুষ্ঠান শেষ করে আমরাও যাবার আশা রেখেছি। যদি প্রভুর কৃপা হয় আপনারা আশীর্বাদ করবেন যেন যাত্রাটি সফল হয়। আর জন্মে সৌভাগ্য হবে কি না হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। সবাইকে এই কথাটা একটু জানালাম। এখানে আমাদের আসল কথাটি কি জানেন? অমৃত নিয়ে তো চলে গেল, কিন্তু সাপেরা কি অমৃত পেল? সাপেরা কি অমৃত পেল? সাপেরা কিন্তু অমৃত পেল না। অমৃত আছে মনে করে ওই ঘাসগুলোকে জিভ দিয়ে চাটতে লাগলো। তাতে কি হলো? জ্বালা বেড়ে গেল, রক্তাক্ত হলো, জিভটা কেটে দুভাগ হয়ে গেল, অমৃত পাওয়া হলো না। সাপেদের দেখে কোনোদিন হাসতে আমরা যেন যাব না। কেন? আমরাও এক একটা সাপ হয়েছি। সাপেদের মতো আমাদের অবস্থা। আমরাও চাটছি অমৃত আছে মনে করে, কি বিষয়, কিন্তু যত চেটে যাই ওখানে যে অমৃত নাই। বিষয় ছাড়া কি কেউ থাকতে পারবো? খাবার দুমুঠো অন্ন ওটাও বিষয়, পড়ার একটা ডোর কপিন ওটাও বিষয়। বিষয় ছেড়ে কেউ থাকতে পারবে না। যদি বিষয়কে পূর্ণ ত্যাগ না করতে পারো তবে বিষয়ের মাঝে অমৃত খোঁজার চেষ্টা করো, তাহলে বিষয়ে থেকেও তোমার জীবনটা ধন্য হবে। অমৃত আছে কোথায়? হরিনামামৃতে, চৈতন্য চরিতামৃতে, সংকীর্তনামৃতে, ভাগবত অমৃতে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই অমৃতের সন্ধানী যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলবো, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ, সামগুলো কমে গেল দাদা, কমাবেন না? লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। প্রভাতে গৌর নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ গৌর নাম রে। প্রভাতে গৌর নাম পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া লহ গৌর নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। কীর্তন আমরা তো গাইবই, তবে সংকীর্তন একটু হোক। আপনারা আমরা সবাই মিলে একটু চেষ্টা করে দেখি। গৌরাঙ্গের নাম তো বলা যাবে নাকি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। দুহাত তুলে বলুন, ভজ গৌরাঙ্গ, জোরে, লহ গৌরাঙ্গ। আরেকবার হোক, সবাই একসঙ্গে দেখি, দুহাত তুলে, ভজ গো। এবার বলুন, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলুন, যে জনা আরেকবার হোক, যে জনা গো। বাবা কত সুরে গাইছেন, ধন্য। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ কহ
গৌরাঙ্গ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নামে রে ভজ হরি বল হরি বল হরি বল গৌর হরি এই এত বড় একটা লাঠি নিয়ে, এত বড় একটা বেতের লাঠি নিয়ে আজকে নদিয়া বিহারী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু পূর্ব লীলার ভাবে বিভাবিত হয়ে নদিয়ার রাস্তায় দাঁড়িয়ে গেছে। রাস্তাতে যারা পার হচ্ছে পথযাত্রী সবাইকে বলছে, আগে তোমরা আমাকে কিছু দাও, তবে রাস্তা দিয়ে তোমরা পার হবে, নাহলে আজ যেতে দেব না। ওমা, আপনাদের হাই স্কুলের হেডমাস্টার মশাই যদি আপনাদের কাছে রাস্তায় দাঁড়িয়ে চাঁদা চায়, বলে শোনো এই রাস্তা দিয়ে যেতে গেলে আমাকে 10 টাকা করে দিয়ে যেতে হবে, জ্বলন লাগবে না? হ্যাঁ, কি মনে হবে বাবা? মাস্টার মশাইয়ের বোধহয় রাতে কিছু পেটে পড়েছে, এখনো নেশা কাটেনি, মনে হতে পারে মাথাটা বোধহয় মাস্টারের খারাপ হয়ে গেছে। হাত পেতে যারা টাকা চায় তাদেরকে কি আমরা খুব সম্মান করি? কি মা, আপনার ইচ্ছা নাই, আপনার কাছে জোর করে টাকা চাইছে, আপনি কি শ্রদ্ধা করবেন তাকে? হ্যাঁ, কিন্তু যদি কেউ হাত পাতে আর বলে আমাদের এখানে কালী পূজা হবে, মায়ের প্রসাদ পেতে আসবেন, আমাদের এখানে হরিনাম যজ্ঞ হবে, বাবা কিছু যদি দিয়ে যান, আপনি খুশি হয়ে দেবেন, আপনিও খুশি, আর আপনার ওই দানটা আসল জায়গায় লাগলো, পুণ্য ফল আপনার তোলা রইল। সৎ উদ্দেশ্যে যে যা দিয়ে রাখবেন। এ সংসারের মানুষ তো স্বার্থের গো, একদিন করবেন না, দেখবেন কি ডোজ দিয়ে দেবে, তুমি আমার জন্য কি করেছো। কিন্তু ভালো কাজে তুলে রাখি, তাহলে অভাবে আমি ডাকলে গোবিন্দ দেবে না ফাঁকি। আচ্ছা, আমরা জানি হাত পেতে ভক্ষক টাকা চাই, কিন্তু আবার কলিকালে দেখা যায়, রাতের বেলায় বেশি দেখা যায় বাবা, রাস্তাঘাটে আমরা যাই তো গাড়ি ঘোড়া নিয়ে, কলিকালে আবার রক্ষক ভক্ষক হয়ে টাকা চাই হাত পেতে। আশ্চর্য ব্যাপার বাবা, রাধে রাধে। পণ্ডিত বোঝে ইশারাই, মানে ভক্ষক টাকা চাইবে, আবার রক্ষক ও ভক্ষক হয়ে টাকা চাইবে, এই আশ্চর্য ব্যাপার কলিকালে হয়। রাধে। তাহলে দেখুন, শ্রদ্ধার পাত্র যদি হাত পেতে টাকা চায়, তাহলে মানুষ অবাক হবে না? চোচ্ছাচর করবে, কিন্তু পদাধিকারী যদি করে তখন মানুষ অবাক হবে। নবদ্বীপের মাস্টার মশাই হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু, শ্রেষ্ঠ পণ্ডিত। একজন সাধারণ মানুষ বলতেই পারে, শোনো রাস্তা দিয়ে যাবে, আমাকে 10 টাকা দিয়ে যাও, কিন্তু নিমাই পণ্ডিত কেন বলবে? নদিয়াবাসী দাঁড়িয়ে গেছে, তাহলে নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, জানতে হবে, তত্ত্বটা জানতে হবে। আজকে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু লাঠি হাতে দাঁড়িয়েছেন আর বলছে, দান দেহ বলি আমার গোড়া ঘন ডাকে, দান দেহ বলি গোরা ঘন ডাকে, গামপ গম গরে সনস নিসা গামপ গম পানি ধা প গা গা মা প গম গরে সরে নি সা মা প গা মা প, নি স গ ম প গ গ ম প নি ধা প গ গ ম প ग ग म प ग म प नि सा प प नि सा ग रे सा प नि सा ग रे नि सा धा म प नि धा प ग ग म प ग म ग रे स रे नि सा म प ग म प। দান দেহ
গোরা ঘন ডাকে ওই না নদিয়া নদিয়া নাগরী সব তারা পরলবি নদিয়ার নাগরী সব তারা তারা পরল বিপাকে তারা বিপাকে পড়েছে তারা বিপাকে পড়েছে বিপাকে পড়েছে বিপাকে পড়েছে যেই না গৌর হেরেছে বিপাকে পড়েছে তারা যেই না গৌর হেরেছে বিপাকে পড়েছে এই বিষয় মায়া ছেড়েছে বিপাকে পড়েছে তারা বিষয় মায়া ছেড়েছে বিপাকে পড়েছে মানে চেয়েছে বিপাকে পড়েছে হরি বল। নদিয়াবাসী দাঁড়িয়ে গেছে আমরা সরকারকে কর দিই কিসের জন্য কর দিই জানেন রাস্তা দিয়ে যারা গাড়ি নিয়ে যান তারা দেখবেন টোল ট্যাক্স থাকে সরকার কর নেয় আপনি একটা জমি নিজের নামে করবেন রেজিস্ট্রি কর সেখানেও কর নেবে বাড়ি করতে যাবেন পারমিশনে দোতলা পৌরসভার এলাকাতে তো বেশি টাকা নেবে আবার আপনি রোজগার করছেন কিন্তু রোজগারটা যদি একটু বেশি হয়ে যায় মানে বছরে 5 লাখ 7 লাখের বেশি রোজগার হয়ে যায় তাহলে সরকার আবার আপনার কাছ থেকে কর নেবে যাকে বলে ইনকাম ট্যাক্স আয়কর মায়েরা ভাবছেন মনে মনে বাবা আমাদের 5 লাখ টাকা 7 লাখ টাকা রোজগারও নাই লক্ষ্মী ভান্ডার পেয়ে আমরা দিব্যি ভালো আছি না দে আমি মাঝে মাঝে ভাবি নারায়ণদের কিছু নাই গো কোনো দাম নাই আমাদের বাবা হরি বল এই দেখুন লক্ষ্মী মায়ের আমার যদি ভাবেন যে সরকার আপনাকে দেয় তার বিনিময়ে কিছু নেয় না সাংঘাতিক ভুল করছেন ফ্রিতে কেউ আপনাকে খেতে বিষও দেবে না বিষ কিনতেও পয়সা লাগে তাহলে সরকার নেয় সে কেন্দ্র সরকার বলুন না রাজ্য সরকার বলুন নানাভাবে নেয় আপনারা ভাবছেন বাবা আমরা তো 5 লাখ টাকা রোজগার করি না আর জমিও কিনি না আর বাড়িও ভালো বানাই না ভিটে বাড়িতেই আছি এই খাচ্ছি এই দিব্যি আছি না আপনার কাছ থেকেও নিচ্ছে সরকার কিভাবে জানেন একটা 5 টাকার বিস্কুট যদি আপনি কিনেন ওই 5 টাকার ব্রিটানিয়ার বিস্কুটটা আপনি যে কিনছেন না 4 টাকার বিস্কুট আপনি পাচ্ছেন ওখান থেকে 1 টাকা সরকার কেটে নিচ্ছে যার নাম জিএসটি কর গুডস এন্ড সার্ভিস ট্যাক্স খেতে শুতে বেড়াতে ঘুরতে ঘর বানাতে যা করবেন সব জায়গায় কর সরকার কর নেয় কিন্তু বলুন এইবার আমার দিকে তাকান এই 5 তাল্লা আমার দেহ মন্দিরটা যে বানিয়ে দিয়েছে তাকে কোনোদিন কর দিয়েছি খ্যাতি অব তেজ মরুদ বোম এই পঞ্চভূতের এই 5 তাল্লা দালান এখানে 8টা দরজা হ্যাঁ 9টা জানলা 9টা দরজা 8টা জানলা তাহলে এই বাড়িটার কত মূল্য হয় একটা 10 ফুট বাই 10 ফুট যদি ঘর বানান 10 ফুট বাই 10 ফুট বেশি নয় বাবা এই মঞ্চটার মতো এই রকম ঘর যদি বানান এই বাবু এই খুকি একটু কাছে বসিয়ে নিন মায়েরা হ্যাঁ শিশু তো চঞ্চল মায়ের একটু কাছে নিয়ে বসবেন এইখানে আন কথা গন্ডগোল করে পুণ্য তীর্থে আমি চাই না কেউ যেন পাপ করিয়ে বাড়ি যাক দোষটা ওই বাচ্চাদের লাগবে না আপনাদের লাগবে কারণ দায়িত্বটা আপনাদের একটু কাছে নিয়ে বসুন এই কথা সে যতটুকু বুঝুক তাতে কোনো ক্ষতি নাই বুঝুক আর নাই বুঝুক এখানে বসে কানে যদি হরিনাম যায় তার পরম কল্যাণ হয় ওই জন্য এখানে এসে বসিয়ে দিতে হয় এই স্টেজটার মতো এই ঘরটা যদি এখন বানাতে চান 1-2 লাখ টাকা খরচা হবে এইটুকু বললাম একটা বড় বাড়ি ছেড়ে দিন তাহলে ভগবান যে 5 তাল্লা বাড়ি বানিয়েছে বাবা তার কত টাকা দাম হয় ঠাকুর আমার চেয়েছে কোনোদিন কিছু তাতে আবার মেশিনগুলো চিন্তা করুন একটা মেশিন আছে হৃৎপিণ্ড হার্ট
একবার কেটে বাইপাস সার্জারি করাতে যান, বুঝে যাবেন বাবা যে কত টাকা খরচা হয়, এর দাম কত। দুটো চোখ, দুটো কিডনি, হ্যাঁ, এগুলো তো বাদই দিলাম, ঢেকির দায়ে মনসা বিক্রি হয়ে যাবে এগুলো যদি হিসেব করতে যান। তাহলে এত কিছু যে না চাইতেই পরিপূর্ণ করে দিয়ে পাঠিয়েছে আমাকে, সে তো কোনোদিন কিচ্ছু চাইনি। আমরা তাকে একটা ধন্যবাদও ভালো করে দিয়েছি। তাই চৈতন্য মহাপ্রভু সবাইকে দাঁড় করিয়েছে, দাঁড়াও, তোমরা অকৃতজ্ঞ, না চাইতেই এত ধনে ধনী হয়েছো, কিন্তু পরম দয়াল ভগবানকে কোনোদিন একবার দিনান্তে হা কৃষ্ণ গোবিন্দ বলে ডাকনি। হরিনাম করো যে এবার সব মিছা পালাইবার পথ নাই, জম যে আছে পিছা, তোমরা পালিয়ে যাবে কোথায়? যার কাছ থেকে কিছু পাওয়া যায় তার কাছে কৃতজ্ঞতা জানাতে হয়। তাহলে জন্ম জন্মান্তরে ঋণী যার কাছে, তাকে কত কৃতজ্ঞতা জানানো উচিত। অন্তত দিনে একবার। সারাদিন খাটাখাটনির পর আমি ফুলকপি তরকারি রসা অন্ন মুখে তুলে নিচ্ছি, তুমি আমাকে এই শরীরটা দিয়েছো, যদি পঙ্গু করে দিতে আমার তো উপার্জন করার সামর্থ্য থাকতো না। ওই লাঞ্ছিত ভিখারিগুলো যারা রাস্তার ডাস্টবিন থেকে খাবার কুড়িয়ে খায়, হয়তোবা আমার জীবনটা ওই রকম হতো। তুমি আমাকে শক্তি দিয়েছো, সব অঙ্গ দিয়ে তুমি আমায় পরিপূর্ণ করেছো, এই সুন্দর জগৎ দেখার সৌভাগ্য দিয়েছো, তোমাকে ধন্যবাদ। কতজন অন্ন পায় না, তুমি আমাকে এই দুমুঠো অন্ন থেকে যেন বঞ্চিত করো না। ভোজনেষু জনার্দন, সকালে ভগবানকে একটু স্মরণ, আর রাত্রে শোবার সময় শয়নে পদ্মনা ভায় নম পদ্মনা ভরি। এ সংসার থেকে বিদায় নিয়ে কোথায় যাব আমি কিচ্ছু জানি না। যদি আর ঘুম না ভাঙে তো পরকাল সকাল আর হবে না। তা তুমি নিজ গুণে কৃপা করে আমাকে তরিয়ে নিও। এই প্রার্থনাটুকু মানুষ করে না। তাই মহাপ্রভু বললেন তোমরা অকৃতজ্ঞ, বেঈমান, কোথাও পালাতে পারবে না, আমাকে দিয়ে যাও। নদিয়াবাসী বুঝলেন, সরকার যদি রাস্তার পাশের কোনো বাড়ি ভেঙে দেয়, সরকার সেখানে ভালো কাজ করবে। হয় বাড়িটা ভেঙে রাস্তাটা চওড়া করবে, না হলে মন্দির, না হলে বিদ্যালয় করবে, না হলে হাসপাতাল করবে। সরকার তো ওই বাড়িটা ভেঙে যখন মদের ঠেক করবে না, সরকার ভালো কাজ করবে যাতে মানুষের কল্যাণ হয়। তাই নদিয়াবাসী বুঝতে পেরেছে যে আজকে শ্রী গৌরাঙ্গ যখন চেয়েছে দান, গৌরাঙ্গকে যদি আমরা কিছু দিতে পারি আমাদের হবে পরম কল্যাণ। ভিখারি আসে ঘরের দরজায়, সাধু আসে, বৈষ্ণব আসে ঘরের দরজায়। আপনার অনেক আছে, আপনি কিছু যদি তুলে দেন, আপনার যদি 2 নম্বরই রোজগারও হয়, আপনার অধিকার নাই ঠাকুর সেবা করার, কিন্তু আপনি ভিক্ষা রূপে যখন তুলে দিচ্ছেন সাধুর হাতে, সাধু গিয়ে ভগবানের সেবা করিয়ে দিলে প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে আপনার ভগবানের সেবা হচ্ছে। ওই জন্য নদিয়াবাসী আজকে জানতে চাইলো তুমি কি দান চাও। হে নিমাই, কিসেরও দান চাহে না গোড়া দিজ মুনি। কিসের দান চাহে না গোড়া দিজ মুনি। বেত্র দিয়া আগুলিয়া দেখো রাখো এ তরুণী। বেত্র দিয়া আগুলিয়া তাদে রাখো হে তরুণী। সবে রাখে বেড়া দিয়ে, রাখে বেড়া দিয়ে, হরিনাম শুনাইয়ে রাখে বেড়া দিয়ে, মধুর হরি নাম শোনাইয়ে রাখে বেড়া দিয়ে। বলে একবার হরি বল হরি বল, হরি বল হরি বল, বলো হরি বল হরি বল। হরি বলে হরি এই তো বল, ভবপারের সম্বল, হরি বল হরি ভবপারে সম্বল, হরি বলে হরি বল, ভবপারের সম্বল, হরি বল হরি বল, ভবপারে সম্বল,
হরি বল হরি বল ভবমানের সম্বল হরি বল হরি বল না না হবে না আর এমন জনম হরি বল হরি হবে না আর এমন জনম হরি বল হরি বল হবে না আর এমন জনম হরি বল হরি বল হবে না আর এমন জনম হরি বল হরি বল বেসাধের মানব জনম হরি বল হরি বল এই সাধের মানব জনম হরি বল হরি বল একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল প্রেমানন্দে বাহু একবার তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে 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 একবার হরি বল হরি বল বেত্ত দিয়া আগু লিয়া তারে রাখো হে তরুণী রাখো হে তরুণী মহাপ্রভু বললেন আমি যা চাইছি তা কি তোমরা দিতে পারবে? বলো নিমাই আমরা চেষ্টা করব। বলে তবে দেহদান 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 দেহদান। মহাপ্রভু বলছেন দেহদান। নদিয়াবাসী ভাবছে তাহলে দান দিতে বলছে, কিন্তু মহাপ্রভু তা বলেনি। মহাপ্রভু বলে দেহদান দেহদান, তোমাদের এই দেহটাকেই আজকে আমাকে দান করে দাও। দেহদান দেহদান তোমরা দেহদান 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 শুদ্ধ করি মন প্রাণ দেহদান দেহদান মন প্রাণ দেহদান দেহদান যা দেবে বলে এসেছিলে দেহদান যা দেহদান দেবে বলে এসেছিলে যেদিন হেঁটে মুন্ডে গর্ভে ছিলে যা দেবে বলে এসেছিলে দেবে বলে এসেছিলে যা দেবে বলে এসেছিলে যা দেবে বলে এসেছিলে দেবে বলে এসেছিলে তোমরা দেহদান দেহদান বেত্ত দিয়া আগু লিয়া রাখো হে তরুণী রাখো হে তরুণী মহাপ্রভু কি চাইলেন মা? দেহদান, মানে এই দেহগুলো আমাকে দিয়ে দাও। নদিয়াবাসী বলে নিমাই তোমার হাতে তুলে দিলে যদি আমাদের এই দেহের সদ্গতি হয়, এ দেহ পেয়ে তো দেহ প্রাপ্তির কোনো ভালো কাজ করিনি। তোমাকে তুলে দিলে যদি এই দেহর যদি কোনো সদ্গতি হয় আমরা নিশ্চয়ই তুলে দেব। তবে তোমার কি দেহ নাই? তোমারও তো দেহ আছে, তবে আমাদের দেহগুলো চাইলে কেন? মহাপ্রভু বললেন দেখো ভাই, আধ জন্ম নিদ গোয়াইনু জরা শিশু কত কাল গেলা যৌবন কাল রসরঙ্গে মাতলু তুহু ভজব কোন বেলা। হরিভজনের দেহ পেয়ে সব হলো, হরিভজন হলো না। আমি একটা দেহ পেয়েছি, আমি হরিনাম এক বদনে করি আর দুই শ্রবণে শুনি। আজ তোমরা সবাই ভজনশীল দেহ পেয়েছ, ভজন করনি। তোমাদের দেহগুলো যদি আমাকে তুলে দাও তাহলে আমার হাজার হাজার লক্ষ লক্ষ বদন হবে, হাজার হাজার লক্ষ লক্ষ শ্রবণ হবে। এক বদনে নাম করে যে আমার স্বাদ মেটে না ভাই। যদি হাজার বদন পাই আমি হাজার বদনে আমি নাম গাইব, আমি নামে গাইব, আমি নাম গাইব, আমি নামে গাইব, বদনের স্বাদ মিটায়ে আমি নাম গাইব, আমি বদনের স্বাদ মিটায়ে আমি নামে গাইব, আমি নাম শুনব, আমি নামে শুনিব, আমি নাম শুনব, আমি নামে শুনব, আমার শ্রবণের স্বাদ মিটায়ে আমি নাম শুনব, আমার শ্রবণের সাথে মিটাই আমি নামে শুনিব, আমার শ্রবণের স্বাদ আমাদের মিটায়ে মানব জনম ধন্য হবে, শ্রবণের স্বাদ মিটায়ে 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 আমার শ্রবণের স্বাদ মিটায়ে ধন্য হবে, আমি নামে শুনব। তৃতীয়া গুলিয়া রাখো হে তরুণী রাখো হে তরুণী। আজ মহাপ্রভুর এই ভাবটি কেন জানেন? লাঠি নিয়ে দাঁড়িয়েছেন কেন? কৃষ্ণ ভগবান এইভাবে ব্রজের গোপীদের কাছে দান চেয়েছিলেন। আর মহাপ্রভু তো কৃষ্ণ ভাবে ভাবিত হয়।
তাই মহাপ্রভু সেইভাবে বিভাবিত হয়ে আজ নদিয়াবাসীর কাছে দান চেয়েছেন। কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, অবতারে আমি সাধিয়াছি দান। দেখো সে ভাব পরল মনে বাসু ঘোষে, সে ভাব পরল মনে বাসু ঘোষে গান, ভাব মনেতে পড়েছে, মনেতে পড়েছে, ভাব নিধি শ্রী গৌরাঙ্গের মনেতে পড়েছে, ভাবিনিধি শ্রী ওই না গৌরাঙ্গে, নবদ্বীপ মাঝারে, ভাবিনিধি শ্রী 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 গৌরাঙ্গে, নবদ্বীপ মাঝারে, ভাবে মনেতে পড়েছে, সে ভাব পরল মনে বাসু ঘোষে আহা গান। বাসু ঘোষে গাই রে এ, ও সেই ভাব বাসু ঘোষে গায় রে মরি মরি, এ সেই ভাব বাসু ঘোষে গায় রে এ মরি মরি, সেই ভাব বাসু ঘোষে গাই রে আহা মরি মরি। ও সেই ভাব বাসু ঘোষে গায় রে মরি মরি, ও সেই ভাব বাসু ও কিয়া মরি রে, মরি সেই ভাব, সেই ভাব বাসু ঘোষে গাই রে আহা মরি মরি, সেই ভাব বাসু ঘোষে গাই রে আহা মরি মরি। ও সে ভাব বাসু ও কিয়া মরি রে, ও সে ভাব বাসু ঘোষে গায় রে। বাসু ঘোষে গাই রে আহা মরি মরি, সেই ভাব বাসু ঘোষে গাই রে আহা মরি মরি, সেই ভাব বাসু ঘোষে গাই রে, ও সে ভাব গাই গৌর হরি বল হরি বল। মরি, ও সে ভাব বাসু ঘোষে গায় রে মরি মরি, সেই ভাব বাসু ঘোষে গাই রে আহা মরি মরি, সে ভাব বাসু ঘোষে গায় রে মরি মরি, সেই ভাব বাসু ঘোষে গাই রে আহা মরি মরি, সে ভাব বাসু ঘোষে গায়, সে ভাব বাসু ঘোষে গায় রে, সেই ভাব বাসু ঘোষে গাই রে, সেই ভাব বাসু ঘোষে গায় 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 রে, এ এ হরি বল। কোলাই পাঠের বাসুদেব ঘোষ ঠাকুরের চরণে মাথা নামিয়ে আজকে চলুন তদ্ভাবাচিত গৌরচন্দ্রিকা আস্বাদন করে লীলার মধ্যে প্রবেশ করছি। গৌরচন্দ্রিকায় লীলার পূর্বাভাস আস্বাদন করলেই বোঝা যায় যে কি বিষয় হতে পারে। আজকে ভগবান শ্রীকৃষ্ণের দান লীলা আস্বাদন করছি। আজকে কীর্তন শুনে একটা নতুন বিষয় হবে। আপনারা এতদিন জানতেন যে কীর্তন শুনে বাবা কিছু পাওয়া যায়, জানতেন না মা? খালি আঁচলে নাকি ঘর যেতে নাই, কীর্তন শুনে সবার আঁচল ভরে যায়। কিন্তু আমি বলছি না মা, আজকে এখান থেকে নিয়ে যাবার দিন নয়। কীর্তন শুনে কি নিয়ে যাওয়া যায়? কীর্তন শুনে কি নিয়ে যাওয়া যায়? কীর্তন শুনে কি পাওয়া যায়? 2 চাকা 4 চাকা হয় না? রাতারাতি 1 তাল্লাটা 3 তাল্লা হয়ে যায় না? তা হয় না। তবে লক্ষ টাকা দিয়ে বাজারে কোনো দোকানদার যা জিনিস আপনাকে দিতে পারবে না, সেটা কীর্তনের আসরে পাওয়া যায় মা। হরি বল। সেটি হচ্ছে আধ্যাত্মিক চৈতন্য, ভগবানের প্রতি নিবেদন করার মতো শুদ্ধ ভক্তি। হরি বল। কীর্তন মানুষের চরিত্র গঠন করতে পারে, কীর্তন মানুষের পথ চলা সুন্দর করতে পারে, কীর্তন মানুষকে আধ্যাত্মিক তত্ত্ব জানাতে পারে, কীর্তন এমনকি মানুষের
এই দেহ মন্দিরটা সুন্দর করার পথটাও বলে দিতে পারে। প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। বৃন্দাবন বলতে আমরা যা বুঝি তা হচ্ছে তীর্থ করার একটা জায়গা, কিন্তু বৃন্দাবন অর্থটাই হয়তো আমরা অনেকে বুঝতে পারছি না বাবা, যে ভগবান বৃন্দাবনের যত্ন নিতে বলছেন। কোন বৃন্দাবন? প্রবত্ত দেহের সাধন করিলে কোন সে মরণ হবে, কোন রকম যাজন করিলে কোন বৃন্দাবনে যাবে। নব বৃন্দাবনের নব নাম হয় শকানন্দ হয়। কোন বৃন্দাবনে ঈশ্বর মানুষ মিলিত হইয়া রয়। হ্যাঁ, ঈশ্বর মানুষ মিলে থাকে কোথায়? জীবাত্মা পরমাত্মার মিলন ঘটে কোন বৃন্দাবনে? সেই বৃন্দাবনের যত্ন নাও। হরি বল। রাখো কিছু, পাবে কিছু। নেশাতে মত্ত হয় মানুষ, রাতে নেশা করে সকালবেলায় কেটে যায়। ও নেশার লাভ কি? যে নেশা মানুষকে জন্ম জন্মান্তর পাগল করে রাখে, সেই নেশায় মত্ত হতে হয়। যে নেশা কাটবে না। হরি বল। রাধে রাধে। लाल ना रंगा हूं मैं, हरी ना रंगा हूं, आपने ही रंग में नन्द दे चुनरिया। हरि बोल। কোন বৃন্দাবনে বিরজা বিলাসে তরুলতা চারিবিতে, কোন বৃন্দাবনে কিশোর কিশোরী সুরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে রস উপজয় সুধার জনম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে। তাই যদি সুধা থাকে তবে তো ভ্রমর আসবে। এখানে ভ্রমর অর্থে শ্যাম সুন্দর, আর সুধা অর্থে মধু অর্থে হরি বল। দেহপাত্রের মধু যেটা পিতৃধন মাতৃধন হয়, সেটি যদি কেউ সঞ্চয় করে তার সেটি পদ্ম মধুতে পরিণত হয়নি। তাই গৌর প্রেমানন্দ। তার মানে যে সংযমী হবে, যে পদ্মে মধু রাখতে পারবে। রাসলীলায় যত ফুল ফুটেছিল, ভ্রমর যখন এসেছিল, ভ্রমরকে কি বলেছিল? তুমি নষ্ট করো না, তুমি তো আমার মধুপান করেছো গো। কিন্তু জগতে কেউ যদি কিছু গোবিন্দ চরণে সঁপে দেওয়ার মতো না রাখে, সংযমী হয়, তাহলে তার তো আর নিষ্কিঞ্চন ভজন হবে না। কামনাতীত হচ্ছে ভজন। আমার ভজনের জন্য কিছু রাখতে দাও। কোন বৃন্দাবনে কিশোর কিশোরী শিরূপ মঞ্জুরি সাথে, কোন বৃন্দাবনে রসোপজয় সুধার জনম হয়, কোন বৃন্দাবনে বিকশিত পদ্ম ভ্রমর বসেছে। তাই এ যে গোপনের ধন না হইবে কথন, বেরসিক জনের শোনে। গুরুর শিক্ষা নিয়ে উপাসনা ভেদ হয়েছে যার, সেই সে মরম জানে। চণ্ডীদাস কয় না জানি তত্ত্ব কেমনে হইবে পার, উচ্চকুলে লয়েছ জন্ম তবু কেন তোমাদের নিচু ব্যবহার। সুন্দর এই মন্দির পেয়েছি মা, সুন্দর এই জন্ম পেয়েছি মা, কি করে কাজে লাগাতে হবে সেটা কীর্তন জানায়। তাই শুদ্ধ চিত্তে এখানে বসে পড়তে হয় কিছু পাবার আশায়। কিন্তু আজকের কীর্তনটা কি জানেন তো? আজকের কীর্তনটা হচ্ছে পাবার দিন নয়, দেবার দিন। ভগবানের কাছে হাত পেতেছি তো আজকে দিয়ে যাব। অনেক ঋণের ঋণী হয়ে আছি, মাথাতে ঋণের বোঝাটা আজকে তার চরণে নামিয়ে দিয়ে মুক্ত হয়ে যাব, যেন হাসি হাসি আনন্দে এখান থেকে বিদায় নিতে পারি। আজকে হবে ভগবানের চরণে পূর্ণ দান নিবেদন। নিতাই গৌর হরি হরি বল। ভগবান তো অনেক কিছু দিয়েছে, তাকে কিছু দেওয়া হয়নি। আজকে ঋণের বোঝাই মাথা করে আমরা বইছি, সেই বোঝাটা নামিয়ে তাকে কিছু দান দেব। কি দেব সেটা আজকে লীলাতে জানবো। হরি বল। ভগবান গোপীদের কাছে দান চেয়েছিলেন, ব্রজবাসীদের কাছে দান চেয়েছিলেন, সেই লীলা বিষয়বস্তু দান কেলি কৌমুদি থেকে এই লীলার সূত্রপাত আমরা আস্বাদন করছি। চলুন সবাই মিলে একটু রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণ চরণে মনটা রেখে কৃষ্ণ কথা শুনি। বলো রাধারানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, নিজ নিজ গুরু মহারাজ কি জয়। हरि बोल। मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, मन प्यारा वृंदावन धाम तू ले ले श्री राधिका नाम, तू ले ले राधा नाम। प्यारी प्यारी नाम तू ले ले राधा नाम,
তার নাম রাধা। রাধা হচ্ছে ভজন, তাই ভজনশীল দেহ পেয়েছি। ভজনের রাধা নাম মুখে উচ্চারণ করে সবাই কৃষ্ণ চরণে মনে রেখে লীলা শুনবো। তু লে লে রাধা নাম তেরা জীবন বন जाएगा। तू ले ले तू ले ले तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा बोलिए जीवन राधा बन रानी की। जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। রাধা নাম বড় মিষ্টি, রাধা রানীর নাম বড় মিষ্টি, তার থেকে মিষ্টি আর কি হতে পারে? তাই মুখে রাধা বলো। যারা ব্লাড সুগারে ভুগছেন, রক্তে সুগার হয়ে গেছে বাবা, ব্লাড সুগার, বলছে মুখে মিষ্টি আনো, রক্তে মিষ্টি কমে যাবে, ব্লাড সুগার কমে যাবে। হরি হরি বল। রাধা নাম है सबसे प्यारा और प्यारा ना कोई। राधा नाम है सबसे प्यारा और प्यारा ना कोई। वृंदावन की गली गली में राधा राधा हुई। वृंदावन की गली गली में राधा राधा हुई। जो एक बार आया फिर जा नहीं पाएगा। जो एक बार आया फिर जा नहीं पाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। सांवरिया की मोहन मूरत जिसके मन लुभाए। सांवरिया की मोहन मूरत जिसके मन लुभाए। हो सांवरिया की मोहन मूरत जिसके मन लुभाए। सावरिया की मोहन मूरत जिसकी मन लुभाए। जीवन सफल हो उसका जो श्री राधा राधा गाए। जीवन सफल हो इसका जो श्री राधा राधा गावे। जो भक्ति में डूबा पार हो जाएगा। जो भक्ति में डूबा पार हो जाएगा। तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। ओ तू ले ले राधा नाम तेरा जीवन बन जाएगा। बोलो राधे राधे के बोले ना राधे राधे। के बोले ना केहू बोले ना। हे,
মাথা খারাপ হয়ে গেছে গো। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। আপনারা বলছেন ও কানে একটু কম শোনে, কিছু মনে করবেন না। মা একটু জোরে বলে দেবেন তো, একবার দেখিয়ে দিন কেমন বলতে পারেন। ঠাকুরের কৃপায় যারা হাত পেয়েছি তারা দু হাত তুলব, যারা হাত পাই নাই তাদের তো তোলার উপায় নাই। রাধে বলো রাধে রাধে, বাহু তুলে সবাই মিলে রাধে রাধে, তালি দিয়ে রাধে রাধে, জয় জয় রাধে, রাধে দুলারি রাধে, রাধে हमारी प्यारी, রাধে রাধে, हसन की प्यारी, राधे राधे, बोलो प्यारी प्यारी, राधे राधे, हरिदास दुलारी, राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, गिरिराज में, राधे राधे, बरसाने में, राधे राधे, रावल धाम में, राधे राधे, गोकुल धाम में, राधे राधे, नंदगांव में, राधे राधे, बरसाने में, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी मठ में, राधे राधे, दान घाट में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, गिरी गोवर्धन, राधे राधे, बोलो बाके बिहारी, राधे राधे, मुरारी मोहन, राधे राधे, राधा दामोदर, राधे राधे, जमाई ठाकुर जी, राधे राधे, राधा दामोदर, राधे राधे, राधा वल्लभ जी, राधे राधे, राधा कांत जी, राधे राधे, गोपाल जी, राधे राधे, बाहु तुले राधे राधे, सबाई मिले राधे राधे, जय जय राधे, जय जय राधे, श्यामी राधे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, प्यारी राधे, राधे राधे। बोलो राधा रानी की तेरे राधा नाम तेरा जीवन बन जाएगा, ओ तू ले ले राधा नाम, तेरा जीवन बन जाएगा, तेरा जीवन बन जाएगा, तेरा जीवन बन जाएगा। तेरा जीवन बन जाएगा। वृंदावनम सखी भुवो वितनोतु कीर्तिम, यद देवकी सुत पदाम्बुजलब्ध लक्ष्मीं, गोविंद वेणु मनमत्त मयूर नृत्यम, वृक्षादिशान्य वरदान्य सहस्र शत्रम। নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণ যার চরণ পদ্ম পেয়ে বৃন্দাবন ধন্য হয়েছে, সেই বৃন্দাবনে যমুনার তীরে বংশী বটের তটে ভগবান কৃষ্ণ খেলছিলেন। আর খেলতে খেলতে হঠাৎ ভগবানের মন খারাপ হয়ে গেছে। পদাবলীটা একটু আস্বাদন করি। কীর্তনের মাধুর্য হলো কীর্তনের বড় গান। কীর্তনের গান বলতে কীর্তনের ভজন নয়, এমনকি কীর্তনের পদাবলীও নয়। কীর্তনের গান বলতে প্রাচীন ধারা যেটা বোঝায় সেটা হচ্ছে কীর্তনের তাল গান। তা দানলীলায় প্রচুর তাল আছে, তার মধ্যে আমরা যতগুলি গুরু কৃপায় একটু শেখার চেষ্টা করেছি, যতটুকু আমাদের জানা আমরা আপনাদের কাছে একটু আস্বাদন করবার চেষ্টা করব। বিচলিত হবেন না, আস্তে মা। এটা বীরভূমের মাটি, মনে রাখবেন, বীরভূমের মাটি। তাই তো, বীরভূম তো বর্ধমান নয় তো? এটা বীরভূমের মাটি, বীরের মাটি, পদাবলীর মাটি। শুধু পদাবলী নয়, লোকসঙ্গীত, মাটির গান, এই বীরভূম হচ্ছে শ্রেষ্ঠ। বাউল বলুন, কীর্তন বলুন, কবি বলুন, কি নাই, আরো অন্যান্য সঙ্গীত আছে যেগুলোর নাম আমি এখন